আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে যাচ্ছি হাজবেন্ডের সাথে ঘুরতে। এই প্রথমবার আমি আর হাজবেন্ড সরস্বতী পুজোতে ঘুরতে বেরোচ্ছি। তাই আমার হাজবেন্ড কালকে রাত্রে এসে গেছে। ওকে আমি মোট কথা রীতিমতো জোর করে এনেছি যে তোমাকে আসতেই হবে যে আমরা একসাথে ঘুরতে যাব। এখানে এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর এই সুন্দর শাড়িটা আজকে আমি পরবো। শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি, তো এই শাড়িটা আমি আজকে পরবো, পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এর আর পরেও আরো সুন্দর সুন্দর অনেক ব্লগ আসবে, তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব। চলো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়ি। আমরা প্রথমেই যাব কালীপুর কলেজ। তো গাইস, কালীপুর কলেজের সামনে ভিড়টা শুধু একবার দেখো, কি পরিমাণে ভিড় এখানে। এর আগেও আমি কলেজে এসেছি, অন্তত 2 বছর পর আমি যাচ্ছি কলেজে, কালীপুর কলেজে সরস্বতী পুজোতে। তো এত ভিড় হয় মানে আমি ভাবতে পারিনি। আর ঠেলে তো ভেতরে ঢোকা যাচ্ছে না, ম্যাক্সিমাম আধ ঘন্টা দাঁড়াতে হয়েছে, তারপরে আমরা ভেতরে ঢুকতে পেলাম। তো এখন চারিপাশটা আমার হাজব্যান্ডকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই ডিপার্টমেন্টটাই পড়তাম, এইটা আমার কলেজ। আর আমি তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম, কারণ তোমরাও যারা নতুন আছো তারাও দেখো এই কলেজটা আমি পড়েছি, এখানেই বড় হয়েছি। আমাদের কালীপুর কলেজ, এই কলেজটা হলো আমাদের কালীপুরের গর্ব। তো আমাদের কালীপুর থেকে যারা এই ব্লগটা দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আই লাভ কালীপুর লিখে যেও। দেখো, যারা আমাদের কালীপুর কলেজ দেখোনি, তো দেখো এটা আমাদের কালীপুর কলেজের বাইরের মাঠটা, মানে খেলার মাঠটা। এখানে অনেক কিছু খেলা শেখানো। তো কালীপুর কলেজে আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি অন্য কোথাও যাওয়ার জন্য। তো দেখা যাক কোথায় যাই, তো আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করবো, দেখতে থাকো আমার ব্লগটা। আর বাইরে এত ভিড় যে কিভাবে বেরোবো জানি না, তা সত্ত্বেও আমাদেরকে বেরোতে হবে। চলো গাইস এখন যাই, দেখি আমরা এখন কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো আমার ব্লগটা। বেরিয়ে পড়লাম আর একটা নতুন জায়গা ঘুরতে যাওয়ার জন্য, দেখি এখন কোথায় ঘুরতে যাই। তো গাইস চলে এলাম আমরা রামকৃষ্ণ মঠ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ। কে কে এসেছো তোমরা? তো আমি তো এসেছি এই প্রথমবার। চলো আমি এখন তোমাদের ভেতরটা দেখাচ্ছি তো কেমন সুন্দর রামকৃষ্ণ মঠটা। তো আর কিছুটা গিয়েই দেখি আমাকে একজন নিষিদ্ধ করে দিল যে এখানে ভিডিও করা একদমই যাবে না। তো আমি ভিডিও করতে পারলাম না। তো বাইরে বেরিয়ে এসে খানিকটা আমরা যখন আসলাম, দেখি এই সুন্দর একটা সর্ষে বাগান রয়েছে, মানে সর্ষে চাষ করেছে। তো আমি এখানে একটু শ্যুট করে নিলাম। তো এই বছরে একবারও আমার সর্ষে ফুলের ওখানে শ্যুট করা হয়নি, ভালোই হলো একটু শ্যুট করে নিলাম। আর সর্ষে ফুলের ছবি কিন্তু খুব ভালো ওঠে। তো আমি জানতামই না, আমার হাজবেন্ড বললো এখানে ছবি ওঠে, খুব ভালো লাগবে তোমাকে। তো আমি একটু ছবি উঠে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আমাকে কেমন লাগবে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমরা বাড়ি চলে যাব, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।